freelancer.com-এ কীভাবে প্রজেক্ট ছাড়া হয় এই বিষয়ে আমরা আজকে দেখছি। তো প্রজেক্ট ছাড়তে হলে প্রথমে আমাকে যা করতে হবে, freelancer.com-এর ওয়েবসাইটে ঢুকতে হবে। ঢুকে পোস্ট এ প্রজেক্ট এখানে ক্লিক করতে হবে। পোস্ট এ প্রজেক্ট ক্লিক করলে এখানে কিছু লিখতে হবে, যেমন চুজ এ নেম ফর ইওর প্রজেক্ট। আপনার প্রজেক্টের একটি নাম সিলেক্ট করতে হবে। ধরুন আমার প্রজেক্টের একটি নাম দিচ্ছি ডেটা এন্ট্রি টু কপি টেক্সট ফ্রম এক্সেল অ্যান্ড পেস্ট ইন মাই ওয়েবসাইট। মানে আমার একটি ওয়েবসাইটের জন্য কিছু ডাটা এন্ট্রি এক্সেল করে পাঠাতে হবে, কিছু ডাটা এক্সেল শিটে করে আমাকে পাঠাতে হবে। সেটার একটা বিস্তারিত বর্ণনার প্রয়োজন। বর্ণনাটি ধরুন এরকম, বর্ণনাটি হচ্ছে টেল আস মোর অ্যাবাউট ইউর প্রজেক্ট। আপনার প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত তুলে ধরুন। আই নিড টু কপি লার্জ কোয়ালিটি অফ ডাটা ফ্রম ওয়েবসাইট টু এক্সেল। ইউ ডিড not need to this manually. I will provide you with the program which do this. You just need to be familiar with Excel to this job. মানে আমি একটি সফটওয়্যার দিব, সেই সফটওয়্যারটির মাধ্যমে আপনাকে কাজটি করতে হবে। অলসো নিড টু মনিটর দ্য প্রোগ্রাম হুইল ইট রানিং, এবং প্রোগ্রামটি রানিং হচ্ছে কি না এই সম্পর্কে একটু দেখতে হবে। দিস প্রজেক্ট ইজ ডেলিভার্ড টু মাল্টিপাল স্টেজ। এটি আপনি বিভিন্ন সময়ে মাল্টিপাল স্টেজে ডেলিভার করতে পারবেন। ইজি স্ট্রে ইজ এভরি স্টেজ ইজ 8K র, প্রত্যেকটাতে 8000 করে র থাকবে। এই হলো আপনার প্রজেক্টের নাম এবং প্রজেক্টের ডিসক্রিপশন। এখন আপনি এখানে অ্যাটাচ ফাইল যদি প্রয়োজন বোধ করেন তাহলে এখানে একটি অ্যাটাচ ফাইল দিবেন, যা সর্বোচ্চ 25 মেগাবাইটের হতে হবে। এবং এগুলো যদি দেওয়া হয়ে থাকে তখন আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে কি দিতে পারেন, এক্সেল, ডেটা এন্ট্রি, ডেটা প্রসেসিং, ওয়েব স্কেপিং, ওয়েব সার্চ এগুলো দিতে পারেন। অথবা আপনি ইচ্ছা করলে এখানে নিচে আরও কিছু রয়েছে, দেখুন এখানে কিন্তু টোটাল 5টি দেওয়া যাবে। এখানে বলে দিয়েছে হোয়াট স্কিল আর রিকুইড, ইন্টার আপ টু 5 স্কিল দ্যাট বেস্ট describe your project. Freelancer will use this skill to find project they are most interested and experienced in. এখানে সর্বোচ্চ 5টি স্কিল আপনি দিতে পারবেন, যেটাতে ফ্রিল্যান্সাররা আগ্রহী হবে এবং আপনার কাজটি করবে। সে কাজগুলোর মধ্যে যেহেতু আমি এক্সেল এখানে বর্ণনা করেছি, এক্সেল অবশ্যই দিতে হবে, ডেটা এন্ট্রি অবশ্যই দিতে হবে, ডেটা প্রসেসিং দিতে পারেন, ওয়েব স্ক্রেপিং দিতে পারেন, ওয়েব সার্চও দিতে পারেন। এর সাথে পিডিএফ যুক্ত করতে পারেন। কিন্তু এখানে দেখুন যখন পিডিএফ দিচ্ছি এখানে আমার 6টি হচ্ছে, 6টি হলে হচ্ছে এরকম, ইউ ক্যান সিলেক্ট ম্যাক্সিমাম 5 স্কিল। এখানে 5টার বেশি স্কিল দেওয়া যাবে না। ওয়েব স্ক্রেপিংটা কেটে দিলাম, কেটে দিয়ে এখানে এখন 5টি রইল। এখন এই 5টি দেওয়ার পর আপনাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখুন এখানে প্রজেক্টটা কি বলছে, হাউ উইল ইউ লাইক টু গেট ইট ডান বেসড অন দিস ডিসক্রিপশন ইউ হ্যাভ রাইটেন। উই রিকমেন্ডেড পোস্ট এ প্রজেক্ট, ওয়ার্ক উইথ এ ফ্রিল্যান্সার one-on-one and only pay them when you are happy will they completed work. যখন কাজটি সম্পূর্ণ হবে তখন তাদেরকে পেমেন্ট করব, এরকম একটা অপশন। পোস্ট এ প্রজেক্ট, স্টার্ট এ কন্টেস্ট, এখানে কন্টেস্ট করব না পোস্ট করব এরকম কিছু একটা বলছে। রিসিভ ফ্রি কোড বেস্ট ফর ইউ হোয়েন ইউ হ্যাভ এ স্পেশাল আইডিয়া, দ্য প্রজেক্ট ইজ নট ভিজুয়াল ইন ন্যাচারাল অর দ্য প্রজেক্ট ইজ কমপ্লেক্স। এখন এখানে কন্টেস্ট বলছে, প্রজেক্ট বলছে, প্রজেক্টে ক্লিক করলাম। প্রজেক্টে ক্লিক করার পর দেখুন এখানে অপশন আসতেছে 2টা। একটা হচ্ছে পে বাই দ্য আওয়ার, পে ফিক্সড। এখানে যদি ফিক্সডে ক্লিক করেন তাহলে
নির্দিষ্ট একটা বাউন্ডার থাকবে, এত থেকে এত ঘন্টা, এত থেকে এত ডলার, এমন একটা বাজেট থাকবে। আর এখানে হলে ঘন্টা থাকবে। ধরি এটা যদি হয় তাহলে কি বলছে, ইউএস ডলার, এখানে ইউএস ডলার কতর মধ্যে দিবেন, সর্বনিম্ন হচ্ছে $10 থেকে $30, তারপরে হচ্ছে $30 থেকে $250, তারপর $250 থেকে $750। এটা আপনার প্রজেক্ট যত বড় হবে তত, অথবা এখানে কাস্টমাইজ যদি করেন তাহলে সর্বোচ্চ $10, সর্বোচ্চ $30, অথবা দেখি সর্বনিম্ন $1 না, সর্বনিম্ন $10 দিয়েই কাজটি করতে হবে। এইভাবে আপনি নিতে পারেন। কিন্তু এখানে বলে রাখি, যদি আপনি ফিক্সড প্রজেক্টে যান, আপনার ওয়ার্কার যখন $10 কাজটি রিসিভ করবে, তার কাছ থেকে freelancer.com এই কোম্পানি $5 একটা সার্ভিস চার্জ কেটে নিবে। তাহলে ছোটোখাটো কাজের জন্য যদি আপনার অল্প বাজেট থাকে, তাহলে এইখান থেকে না গিয়ে আপনি আওয়ারলিতে যেতে পারেন, ফিক্সডে না গিয়ে আওয়ারলিতে যেতে পারেন। ধরুন আমি ফিক্সড নিব, ফিক্সড নিলে আমি সাজেস্ট করি সর্বনিম্ন $30 থেকে $250 এই বাজেটের ভিতর যদি আপনার বাজেট থেকে থাকে, তাহলে আপনি ফিক্সড প্রাইজে আসতে পারেন, নতুবা আওয়ারলিতে চলে যেতে পারেন। ধরুন যদি আমি আওয়ারলিতে চলে যাই, আওয়ারলিতে চলে আসলাম, আওয়ারলিতে চলে আসলে এখন এখানে বলছে আওয়ার কত, স্ট্যান্ডার্ড হচ্ছে 15 থেকে 25 USD পার আওয়ার। এখন সর্বনিম্ন হচ্ছে 2 থেকে $8, তারপরে হচ্ছে 8 থেকে $15, 15 থেকে $25, 25 থেকে $50, এবং $50 প্লাস হচ্ছে পার আওয়ার, অথবা কাস্টমাইজ ইওর বাজেট, আপনার বাজেট দিয়ে আপনি কাস্টমাইজ করতে পারেন। যেহেতু আমার বাজেট অল্প, ধরে নিলাম 2 থেকে 8 USD পার আওয়ার, এই আওয়ার দিয়ে আমি আমার জবটি শুরু করছি। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখুন এখানে 2টি অপশন আছে, কোথায় ক্লিক করবেন, হোয়াট টাইপ অফ প্রজেক্ট আর ইউ পোস্টিং, স্ট্যান্ডার্ড প্রজেক্ট না রিক্রুট প্রজেক্ট। স্ট্যান্ডার্ড প্রজেক্টে যদি যান, তো ফ্রি টু পোস্ট, ইউর প্রজেক্ট উইল গো লাইভ ইনস্ট্যান্টলি অ্যান্ড স্টার্ট রিসিভিং বিড উইথিন সেকেন্ড। এটা কিছু সময়ের মধ্যে প্রজেক্টটি চালু হবে এবং এর কোনো সার্ভিস চার্জ লাগবে না, ফ্রি। কিন্তু তারা রিকমেন্ড করছে কি, রিক্রুটেড প্রজেক্ট, ইউ উইল গেট কানেক্টেড টু ওয়ান of our expert staff right away to help find the perfect freelancer। এখান থেকে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে $11.99 আপনার অ্যাকাউন্ট থেকে, মূল অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। $11.99 কেটে নিয়ে তারা নির্ধারণ করে দিবে কোন ওয়ার্কারকে কাজ দিলে আপনার জন্য ভালো হয়, রিকমেন্ড করবে তারা। তো আমাদের এটার দরকার নেই, আমরা এইখান থেকে যাব, এইখান থেকে যাওয়ার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত ওয়ার্কারকে বেছে নেব। তো ধরুন এটাই দিলাম। এটা দেওয়ার পর দেখুন এখানে আর নিচে অনেকগুলো অপশন রয়েছে, আপনার এগুলো কোনোটাতে টিক দেওয়ার কোনো দরকার নেই, কারণ কোনোটাতে যদি আপনি টিক চিহ্ন দিতে চান তাহলে সার্ভিস ফি কাটা যাবে। দেখুন এখানে সার্ভিস ফি, এখানে 11.99, 21.99, 21.99, এখানে যেখানেই আপনি টিক চিহ্ন দেন না কেন তার পাশের বর্ণিত দেখুন এখানে এইটার মধ্যে দিলে একটু কাটবে, এখানে ক্লিক করলে $9 কাটবে, এখানে ক্লিক করলে $9 কাটবে, এখানে ক্লিক করলে 9.99, এখানে ক্লিক করলে 21.99। তো আমরা এগুলোর কোনোটাতে ক্লিক করব না, ক্লিক না করে কি করব, এইখানে নেক্সট অপশনে ক্লিক করব। দেখুন এখানে কোথাও কিন্তু টিক চিহ্ন দেইনি, টিক মার্ক না দিয়ে এখানে ইন্টার দেওয়ার পর আপনার যে জবটা ছাড়লেন এই জবটা একটি তারা অপশন দেখাচ্ছে যে একজন ওয়ার্কার কীভাবে তারা দেখতে পারবে। এখানে আসছে ডাটা এন্ট্রি টু কপি টেক্সট ফ্রম এক্সেল অ্যান্ড পেস্ট ইন মাই ওয়েবসাইট, দিয়ে আমি যা বর্ণনা করেছি সেগুলো এখানে রয়েছে। কী লাগবে, এক্সেল, ডাটা এন্ট্রি, ডাটা প্রসেসিং, ওয়েব সার্চ এবং PDF এই দিয়ে, এবং এইরকম দেখাচ্ছে 2 থেকে 8 USD পার আওয়ার। ইয়েস পোস্ট মাই প্রজেক্ট, এখন এখানে ইয়েস পোস্ট মাই অপশনে যদি ক্লিক করেন আপনার প্রজেক্টটি সারা হয়ে যাবে। ধরুন করে দিই ইয়েস পোস্ট মাই প্রজেক্ট, এখানে পোস্ট মাই প্রজেক্ট অপশনে ক্লিক করলাম। দেখুন এখানে তার আগেই আমার অ্যাকাউন্টে ছিল হচ্ছে $31, $31.28, অবশ্যই ঠিক থাকবে।
কিন্তু এখানে মনে হয় একটু কাজ করছে। অ্যাড পেমেন্ট মেথড, এখানে পেমেন্ট মেথড রিকোয়ার্ড, প্লিজ অ্যাড ইউর পেমেন্ট মেথড টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউ পোস্টিং ইউর প্রজেক্ট। এখন এখানে অ্যাড ইউর মেথড, যদি আপনার পেমেন্ট মেথড অ্যাড করা না থাকে তাহলে পেমেন্ট মেথডটা অ্যাড করে নেবেন। অ্যাড করার জন্য যা যা লাগতে পারে, এখানে হয়তো আপনার ডেবিট ক্রেডিট কার্ড লাগতে পারে, বা পেপাল থাকলে পেপাল নিতে পারে, এগুলো দিয়ে করে নিতে হতে পারে। ভেরিফাই পেমেন্ট মেথড, ভেরিফাইড ব্যাচ, কানেক্টেড অন সাকসেস বিট পোস্ট প্রোটেক্ট ইত্যাদি। ভেরিফাই ব্যাচ, এই সমস্ত ব্যাচগুলো দিয়ে দিবে পেমেন্ট মেথড ভেরিফাই করলে। আর যদি ভেরিফাই না করেন তবু আপনার প্রজেক্ট চলবে। আগে তো চলতো, দেখি এখন কি হচ্ছে, একটু সার্চ দিয়ে দেখি। দেখি প্রজেক্টটা নিল কি না, আশা করি নেওয়ার কথা। হ্যাঁ, প্রজেক্ট নিয়েছে। ইয়োর প্রজেক্ট ডাটা এন্ট্রি কপি পেস্ট হ্যাজ বিন পোস্টেড 2 minutes ago। দেখুন, তারা আমার কিন্তু প্রজেক্টটা নিয়ে নিয়েছে এবং আমার $31 আমার কাঙ্ক্ষিত জায়গায় ঠিকই রয়ে গেছে। এখন এনারা যতই বলুক পেমেন্ট মেথড দেওয়ার জন্য, আপনার ইচ্ছা হয় আপনি দিতে পারেন, না ইচ্ছা হলে না দিতে পারেন। দেখুন এখন প্রজেক্টটা নেয় কি না দেখি। হ্যাঁ, প্রজেক্ট রান চলছে, সমস্যা নাই, প্রজেক্ট চলছে। এখন যে কেউ সার্চ দিলে এই প্রজেক্টটি দেখতে পারবে। ইওর প্রজেক্ট ডাটা এন্ট্রি টেক্সট ফ্রম এক্সেল অ্যান্ড পেস্ট ইন মাই ওয়েবসাইট হ্যাজ বিন পোস্টেড 2 minutes ago। ওকে, অলরেডি জব পোস্টিং হয়ে গেছে। এখন দেখবেন শুধু খালি বিড আসতে থাকবে। এইভাবে করে আপনি আপনার জবটি ওপেন করতে পারেন এবং নেক্সট টাইম কীভাবে করে কন্ট্যাক্ট করবেন এটার উপর আবার আরেকটি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আশা করছি আমাদের সাথে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ।